এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, শক্তি বাড়িয়ে সেটি এগোচ্ছে এবং আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে এটা পুরী থেকে দীঘার মধ্যবর্তী স্থান দিয়ে এটা উপকূলে ঢুকে পড়বে, এমনটাই জানিয়েছে। এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় হবে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ এখানে উড়িষ্যার উত্তর ভাগ এবং ঝাড়খণ্ড, তার পাশাপাশি উত্তর ছত্তিশগড়, এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আবহাওয়া দপ্তর নতুন আপডেট প্রকাশ করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 3 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে, নতুন করে আপডেট উঠে এসেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে কী প্রভাব হতে পারে সেগুলো আমরা দেখব। এর পাশাপাশি মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের উপকূলে সতর্ক করেছে 11 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি প্রবল বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের কাছে, সেখানে ঝোড়ো হাওয়াও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে এই সিস্টেমটি পশ্চিমবঙ্গের থেকে কত দূরে রয়েছে যখন আপনাদের আপডেটটি দেখাচ্ছি সেটা আপনাদের দেখাবো। এর পাশাপাশি ঝড়ের গতিবেগ কত থাকতে পারে আর কিভাবে কি হবে এবং আগামী কয়েকদিনে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোথায় কম প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর পাশাপাশি টাইফুন ইয়াগি এখনও ভিয়েতনাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে। এটা আস্তে আস্তে একটু করে উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে। এইটা এখানে অল্প মাত্রায় আসবে, শক্তি হারিয়ে আসবে। তার আগেই এইটা গভীর নিম্নচাপটা যেহেতু শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, ফলে এটা তার আগেই কিন্তু স্থলভাগে ঢুকে পড়বে। ফলে একটা সময়তে এসে এটা দুটো শক্তি মিলিত হয়ে 12 তারিখ বা 11 তারিখের দিকে নতুন করে আবার এখানে বৃষ্টিপাত দিতে পারে। সেই বিষয়গুলি নিয়ে আলোচনা থাকবে। আজ আপনার এলাকায় কোথায় কোথায় মানে আপনার এলাকায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাকি মেঘলা আকাশ ছিল অবশ্যই জানাবেন। আর যারা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ থেকে দেখছেন তাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে, ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। কবে কবে কী হবে সেটা আমরা জানাবো, দেখতে থাকুন এবং অবশ্যই মৎস্যজীবীদের কাছে এবং সাধারণ মানুষজনদের কাছে শেয়ার করে দিন, কারণ উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝড় বইতে পারে। সেটা কত কিলোমিটার গতিবেগে আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটা আমরা এখনই জানিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে ফেরত এসে এই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব কিভাবে কি হবে। তো দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বুলেটিন নাম্বার 3 প্রকাশ করেছে 8 তারিখে 8ই সেপ্টেম্বর। এখানে বিস্তারিত বলা রয়েছে। দেখুন, ডিপ্রেশন যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, এইটা এই খবর পর্যন্ত দেখুন এটা সকাল 11:30টাতে এই অবস্থায় ছিল। আর এটা 17 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোচ্ছে লাস্ট 6 আওয়ার্স ধরে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে এইটা আমাদের পশ্চিমবঙ্গের দীঘা থেকে 370 কিলোমিটার দক্ষিণে রয়েছে। তবে যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন এটা আরও অনেকটা কাছে চলে আসছে এবং উড়িষ্যার যে পারাদ্বীপ রয়েছে তার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে 230 কিলোমিটার, আরও বিভিন্ন জায়গাতে রয়েছে। কিন্তু এটা কোথায় আছড়ে পড়বে সেটাও বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখুন, এখানে বলছে যে এটা এবারে উত্তর দিক বরাবর একটু এগোতে থাকবে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে, এবং এইটা ইন্টেন্সিফাই করবে ডিপ ডিপ্রেশন ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। ইতিমধ্যে সেটা পরিস্থিতি লক্ষ্য করা গেছে। এরপরে এইটা বলছে যে আস্তে আস্তে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং ক্রস করবে, অর্থাৎ উপকূলে আছড়ে পড়বে। যখন যারা উপকূলে ঢুকবে তখন হচ্ছে যে উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের দিকে, এবং এটা থাকবে পুরী এবং দীঘার মধ্যে। বুঝতে পারছেন যে অর্থাৎ আমাদের উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের দীঘার মধ্যবর্তী অংশ দিয়ে এটা প্রবেশ করবে 9 সেপ্টেম্বর, তার মানে হচ্ছে সোমবার বাই নুন, মানে এটা হচ্ছে দুপুরবেলার মধ্যে। অর্থাৎ আমাদের বলে রাখি যে সকাল 9টা থেকে 11টা কি 11:30টার মধ্যে এটা উপকূলে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনায় থাকছে এবং সেটা হয়তো প্রবেশ করে যাবে। তারপরে কি হবে না, এরপর স্থলভাগে যখন চলে যাবে তারপরের গতিবেগ যেটা মুভমেন্ট হবে সেটাও কিন্তু উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে এবং ঝাড়খণ্ডটাকেও ধরবে, কারণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা যে একসঙ্গে যেটা রয়েছে পশ্চিমের দিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেই এলাকার উপর দিয়ে যাবে এবং কিছুটা উত্তর ছত্তিশগড়কে ধরে নেবে। এই এলাকার উপর দিয়ে যাবে 2 দিনের মধ্যে, অর্থাৎ বুঝতে
পারছেন যে 12 তারিখ পর্যন্ত 9, 10, 11, 12 এই কাছাকাছি শেষ পুরো সময়টা, এই সময়কালে বা ওই 11 তারিখ ধরে রাখুন যে 9, 10, 11 এই সময়কালটার মধ্যে দিয়ে যাবে। এগুলোর প্রভাবে কি হবে না হবে আবহাওয়া দপ্তর বলেছে যে বৃষ্টিপাত এখানে অন্ধ্রপ্রদেশ, ইয়ানামে থাকবে, এক্সট্রিম হেভি রেনফল থাকবে এবং উড়িষ্যার দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল হবে 9 তারিখের দিকে এবং এই সময়তে ঝড়ও কিন্তু থাকবে। ছত্তিশগড়ের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তেলেঙ্গানাতে থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে বলেছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকাতে 9 এবং 10 তারিখের মধ্যে এবং 12 তারিখের কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। সেগুলো আলিপুর জানিয়েছে, সেটা আমরা দেখাবো একটু পরেই দেখবেন। এবং ঝাড়খণ্ড এবং বিদর্ভ এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি সমুদ্র যেহেতু উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের এখানে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে 11 সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। আমরা একটু দেখে নিই এখানে ঝড়ো গতিবেগ দেখুন, এখানে যেটা বলা হচ্ছে যে এইখানটা দেখলে বোঝা যাবে যে 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে এখানে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে, অর্থাৎ উপকূলবর্তী জেলা, উড়িষ্যার উপকূলবর্তী জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা, সেখানে কিন্তু 9 তারিখে এটা ঝড় বইতে পারে 45 থেকে 55 দিকে। আর ভেতরের দিকে হয়তো দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সুতরাং বর্ধমান বা কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে দমকা হাওয়া থাকবে, ঝাড়গ্রাম এগুলোতে, তবে ঝাড়গ্রামে একটু ঢুকতে পারে। এর পাশাপাশি 40 থেকে 50 এবং 60 হতে পারে ইন্টেরিয়র উড়িষ্যাতে। যখন ঢুকে যাবে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন যে ঝাড়খণ্ড রয়েছে এবং ছত্তিশগড়, তখন কিন্তু এটা 10 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কম থাকবে, কিন্তু এই দিকটাতে এখানে স্থলভাগেই কিন্তু ঝড় বইবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, ঝাপটা থাকবে 60 কিলোমিটার। অত বুঝতে পারছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ওখানে, এমনটা। এটা কিন্তু আমাদের জানিয়ে দিলাম। এবারে দেখুন ছবিগুলো একটু দেখে নিন, তাহলে আর একটু পরিষ্কার হবে না। যেমন ডিপ্রেশন, এটা ডিপ ডিপ্রেশন হয়ে গেছে ইতিমধ্যে, যেটা আমাদের বলবো এইভাবে কিন্তু আস্তে আস্তে এরকমভাবে এগোচ্ছে এই দিক দিয়ে, যে পুরী এবং আমাদের দীঘা, ঠিক আছে, তাহলে এইখান দিয়ে যাবে যেটুকু মনে হচ্ছে। তার মানে উড়িষ্যার দিকে বেশি থাকবে। ইতিমধ্যে এই সতর্কতা ছিল এখান থেকে যে এগোচ্ছে। তো এখানে দেখুন সোমবার, মঙ্গলবার উড়িষ্যাতে যেহেতু ঢুকবে তাই এখানে রেড অ্যালার্ট থাকছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে, যেখানে হয়তো পূর্ব মেদিনীপুরের এই দিকগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হবে, এক্সট্রিম হেভি রেনফল উড়িষ্যাতে থাকবে। আর এগুলোতে দিয়ে আস্তে আস্তে এদিকে যাবে, তাই সতর্কতা থাকছে। দেখুন 9, 10 এবং 11, 12 এই 4টে দিনে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে। না, 12 তারিখের দিকে এখানে আবার কমিয়ে দিয়েছে। যাই হোক, বৃষ্টিপাত একটা থাকবে, সেটা আমরা দেখাবো। 13 তারিখের দিক থেকে পরিষ্কার হবে বলছে, এমনটা জানা যাচ্ছে। তো চলুন এবার একটু দেখি আলিপুর কি বলছে, কোন কোন জেলার কথা বলেছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন 3 প্রকাশ করেছে। এখানে বলছে না ওই একই রকম ব্যাপার, কীভাবে কি যাবে সেটা বলা রয়েছে, কিন্তু বৃষ্টিপাত কোথায় কোথায় হবে দেখুন। মূলত দেখুন 10 থেকে 12 এখানে বলা হচ্ছে যে বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে কিন্তু বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলাগুলিতে অনেকাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে বোঝা যাচ্ছে। এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1টি জায়গাতে পূর্ব মেদিনীপুর, এবং ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া 9 তারিখের দিকে। এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 জায়গা করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে 10 তারিখ। এছাড়া ভারী বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে হতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম 11 তারিখের দিকে, এবং ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান 12 তারিখের দিকে। অর্থাৎ সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত বলছে না, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আর এখানেও বলছে যে 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে এবং সর্বাধিক গতিবেগ 65 থাকতে পারে এখানে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাতে। অর্থাৎ 9 তারিখ সোমবার কিন্তু উপকূলবর্তী এলাকাতে ঝড় বইতে পারে এবং মৎস্যজীবীদের এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে, আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি আমাদের যেটা বলো উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে যে এখানে রয়েছে 9 থেকে 12 তারিখের মধ্যে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হবে, কিন্তু ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে দার্জিলিং, কালিম্পং 9 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং 11 তারিখের দিকে। এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 জায়গাতে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে 12 তারিখের দিকে। ছবিগুলো একটু দেখাই। এখানে দেখুন একই রকম ছবি দেওয়া রয়েছে। এই যে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত 9 তারিখের দিকে, এটা কিন্তু রয়েছে। এই ছবিগুলো রয়েছে। ঝাড়গ্রাম কিছুটা রয়েছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর,
বাঁকুড়া এর পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা। 10 তারিখের দিকে এই পশ্চিম বর্ধমান হয়ে পুরুলিয়া এবং কিছুটা ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে 11 তারিখের দিকে এই ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে নতুন করে ভারী বৃষ্টিপাত এদিক ওদিক করে মানে পূর্ব দিক এবং উত্তর ভাগে কিছু অংশে হতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে এবং নিয়েছে, এবং এইটার ফলে এখানে ঝোড়ো হাওয়া চলছে। দেখুন এই যে মেঘটা কিন্তু ঘুরছে আস্তে আস্তে, এবার পরের দিকে আরও এখানে এগিয়ে আসবে। এবার কোথায় বলেছে যে পুরী, মানে পুরী, এই যে পুরীর দিকে এইখান দিয়ে যাবে, এটা পুরী থেকে দীঘা এই এলাকার মধ্যে দিয়ে যাবে, পুরো ব্যাপ্তিটা থাকবে। কিন্তু যেহেতু এটা পুরীর পাশ দিয়ে প্রায় ঢুকে যাবে যে দেখে মনে হচ্ছে, তাই এটা সম্ভবত এই দেখুন যেখানে দেখাচ্ছে এইখানে, এই যে এইখানে যখন দেখাচ্ছি তার মানে পুরীটা কোথায় আছে দেখুন। পুরীটাকে যদি দেখাই, পুরীটা সম্ভবত এই কাছাকাছি থাকবে কোথাও। এই যে পুরী, মানে এই দিক দিয়ে যদি এই দিক দিয়ে ঢুকবে, মানে পুরীটা হচ্ছে যে ঠিক এই জায়গাটাতে, এইখানে এই যে খাঁজটা দেখুন চিল্কা হয়ে যাচ্ছে, তার এইখানটাতে পুরী এবং পারাদ্বীপ সম্ভবত দেখে নিচ্ছি। 9 তারিখ দেখুন শক্তি কিন্তু বৃদ্ধি হয়ে গেছে ইতিমধ্যে, আমরা দেখতে পাচ্ছি 80 কাছাকাছি গতিবেগ রয়েছে। এবং এখানে বায়ুর গতিবেগ যখন দেখে নিচ্ছে এখানটাতে ওই একই সময়তে 56, মানে অতি গভীর নিম্নচাপের গতিবেগ থাকছে। এবং এটা বলেছে যে সকাল মানে দুপুর 12টার মধ্যে ঢুকে পড়বে। তো আমরা দেখতে পাচ্ছি যদি বায়ুর গতিবেগ দেখছি যে পশ্চিমবঙ্গের উপকূলেও কিন্তু ঝড় থাকবে, 45 কিলোমিটার প্রতি পর্যন্ত গতিবেগ পাওয়া যাচ্ছে সকালবেলার দিকে গতিবেগ। এগুলো কিন্তু ঝড়ের গতিবেগ, বায়ুর ঝাপটা নয়। তাই এই যে আমাদের সুন্দরবন পর্যন্ত রয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের মধ্যে ঝড় বইবে এইগুলোতে, এবং ভেতর দিকেও কিন্তু থাকবে, কারণ বায়ুর ঝাপটা যদি এখন দেখবেন তখন এই ভেতর দিকেও কিন্তু বায়ুর ঝাপটা থাকবে। তাই এই পুরো এলাকাতে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আপাতত 11 তারিখ পর্যন্ত। এইটা দেখা যাচ্ছে যে ঢুকছে আস্তে আস্তে ঠিক 9টার দিকে। দেখুন আমরা যেটা বললাম 9টা থেকে 11:30টার মধ্যে, তো এখানে কিন্তু দেখা যাচ্ছে ওই টাইমটাই মেনটেন করছে। এখানে ঠিক সকালবেলা 7টা-8টার সময়তেই মনে হচ্ছে যেন ঢুকে পড়বে, এবং এটা এই দিকে ঢুকবে। এই যে উড়িষ্যার উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এখানে আমাদের যে ঝাড়খণ্ড এলাকা রয়েছে এবং কিছুটা উত্তর ছত্তিশগড়, ঠিক এই এলাকার উপর দিয়ে এটা যাবে। ফলে আমাদের এগুলোতে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা থাকবে, এবং ধীরে ধীরে এটা আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাবে। একটু লো প্রেশার এরিয়াটা জানার জন্য এখানে ট্র্যাক করছে, দেখুন এখানে যাচ্ছে। তাই এগুলোতে কিন্তু দমকা হাওয়া থাকে, ফলে এগুলোতে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকবে, এবং ধীরে ধীরে এটা উত্তর পশ্চিম দিক বরাবর যাবে, অর্থাৎ এই দিকে যাওয়ার কথা বলছে, এবং 2 দিন ধরে যাবে এটা। ফলে এটা 11 তারিখ পর্যন্ত এখানে জলীয়বাষ্পের উপস্থিতি বজায় রাখবে। ফলে মাঝে মাঝেই বৃষ্টিপাত খেপে কখনো কখনো হবে, হয়তো মাঝে মাঝে রোদের দেখাও মিলবে, এটা আস্তে আস্তে সরবে। কিন্তু যেটা আমরা বলছিলাম যে এই যে এখানে একটা ওই যে ইয়াগি যেটা ছিল আর কি, ওটাও কিন্তু আস্তে আস্তে সরে এখানে চলে আসবে এই সময়কালের মধ্যে। দেখুন এখানে এই মুহূর্তে এইখানে যেমন রয়েছে, দেখুন এবার বৃষ্টিপাত যদি দেখায় তাহলে দেখুন এখানে আস্তে আস্তে এইটাও দেখুন ধীরে ধীরে সরছে। তো এইটা 10 তারিখের কাছাকাছি এটা কিছু কিছু অংশে এখানে বৃষ্টিপাত নিয়ে চলে আসবে। ফলে এটা যখন চলে যাবে, কিন্তু এইটা যখন চলে আসবে, তাই 11 তারিখের আশপাশে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা বেড়ে যাবে আস্তে আস্তে। 11 তারিখের দিকে হয়তো বিকেলবেলার দিকে বা 12 তারিখের মধ্যে দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। ফলে এইটা এখানে সরে গেলেও এখানে কিন্তু আমরা বৃষ্টিপাতটা পাবো। ফলে বৃষ্টিপাত ওইদিকে একটু জলীয়বাষ্প টানবার এটা উপস্থিতি করে কিছুটা 12 তারিখ পর্যন্ত দেখুন 12 বা 13 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। এই যে 14 তারিখ থেকে হয়তো খালি হতে পারে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। সুতরাং এই 13 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে একটা বৃষ্টিপাতের পরিবেশ আমরা পেতে পারি। এবারে কোথায় কোথায় কী হবে সেটা দেখুন। ইতিমধ্যে এখানে তো ভারী বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টিপাত চলছে এবং আস্তে আস্তে চলবে। তো সোমবার থেকে এখানে আমরা সোমবার মঙ্গলের মধ্যে বৃষ্টিপাতটা পাবো। তো পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে, কারণ এটা এদিক দিয়ে যখন যাবে ফলে এখানে দমকা হাওয়াও থাকবে, সঙ্গে পশ্চিম বর্ধমানটা ধরা হবে। তাই নদিয়া থেকে শুরু করে আমাদের বর্ধমান পর্যন্ত যে পুরো এলাকা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এগুলোতে বৃষ্টিপাত হবে, মাঝে মাঝে হবে। সব জায়গাতে যাবেন সমান সমান ঢেলে ভারী বৃষ্টিপাত হবে সেরকম না, এটা কিন্তু মাথায় রাখবেন। মেন ভারী অতি ভারী বৃষ্টিপাতগুলো কিন্তু উড়িষ্যা পাবে, আর আমাদের এখানে তার প্রভাব থাকবে যেহেতু এটা একটুখানি ব্যাপ্তিতে থাকবে। ফলে এখানে মাঝে মাঝে মেঘ থকা করে আসবে, এবং এখানে মাঝে মাঝে বৃষ্টিপাত দিবে, থেমে যাবে, আবার কিছুক্ষণ পরে মেঘ হবে, এরকমভাবে কিন্তু হতে পারে। এইটার প্রভাবে উত্তরবঙ্গে ভয়ের কোনো কারণ নেই, দক্ষিণবঙ্গেও বিরাট ভয়ের কারণ নেই। কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে, কিন্তু মূলত একদম উপকূল তীরবর্তী এলাকাগুলিতে একটু ঝড়ের সম্ভাবনা থাকতে পারে, যেটা 40 থেকে 50-এর মধ্যে বজায় থাকতে পারে। দিয়ে এটা কিন্তু 10 তারিখে চলে গেলেও
10 তারিখেও দেখবেন যে রোদ টোদ বেরোচ্ছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে, কিন্তু আবার দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে, আবার একটু থেমে যাবে, এরকমভাবে থাকবে। এইভাবে কিন্তু চলার সম্ভাবনা রয়েছে, এটা আমরা জানিয়ে দিলাম। এরপর 11 তারিখের দিকে ভালো করে দেখুন, এই যে কিছু কিছু এটা অনেকটা চলে যাবে, এদিকে সরে যাবে, কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত এখানে হবে। যেমন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সব দিকে বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এই 12 তারিখ থেকে 13 তারিখে দেখুন এখানে বৃষ্টিপাত বাড়ছে। এখানে একটা লো প্রেশার এরিয়া, এখানে আরেকটা লো প্রেশার এরিয়া, তাই চট্টগ্রাম, খুলনা, বরিশাল উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দিনাজপুর, বিহার এবং উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের দিকে দেখুন এখানে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে বাড়বে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখন এখানে অতি ভারী বৃষ্টিপাত হবে কিনা নিশ্চয়তা নেই, কিন্তু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে। দেখছেন যে 12 থেকে 13 তারিখের মধ্যে দেখুন কত বৃষ্টিপাত আসছে, এইগুলোতে অনেকটা বৃষ্টিপাত বেড়ে যাবে। সুতরাং সিলেট, ময়মনসিংহ, ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণ আসাম, উত্তর আসাম, উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এর পাশাপাশি আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, আপাতত কিন্তু এগুলোতে বাংলাদেশ সহ বিভিন্ন অংশে একটা জোরালো বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এইটা কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফল হতে পারে, এটা হতে পারে 14 তারিখ থেকে ধীরে ধীরে ওটা সরে যাবে, তখন উত্তরবঙ্গ তখন ভারী হতে পারে, বৃষ্টিপাত হতে পারে। শনিবার 14 তারিখে দেখো, অর্থাৎ গোটা সপ্তাহটা একটা বৃষ্টিপাতের পরিবেশের মধ্যে থাকবে। দেখুন কত বড় একটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে রংপুর সহ দিনাজপুর, মালদার দিকে দিয়ে। এটা 15 তারিখের দিকে খালি হয়ে যাবে বলে মনে হচ্ছে, অনেকটাই কমে যাবে, এটা সরে যাবে আস্তে আস্তে। দেখুন 15 তারিখ সেকেন্ড হাফ থেকে দেখুন আর নেই। এতে আবার কোনো পরিবর্তন হলে জানাবো। ধন্যবাদ।